হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি ছোলা দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। তো দেখো ছোলাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলা এখানে আছে আলু কেটেছি মোটা মোটা করে, এই যে দেখতে পাচ্ছ। আর এটা হলো মিষ্টি আলু, তো কেটে রেখেছি, নিশ্চয়ই বুঝতে পারছো। এই দেখো, এই যে এটা হলো মিষ্টি আলু। তো এই মিষ্টি আলুকে অনেকে রাঙা আলু বলো, মিষ্টি আলু বলো, অনেকে লাল আলু বলো। তো কে কি নামে জানো বলতে পারছি না। তো অনেকে অনেক নামে জানো, এটাকে আমরা বলি মিষ্টি আলু। তো এই যে আলু আর মিষ্টি আলু আর ছোলা দিয়ে একটা রেসিপি বানাবো। তো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিব। তো এতে আমি ছোলাগুলো তুলে দিচ্ছি। ছোলাগুলো আগে থেকে সেদ্ধ করে নিতে হবে, কারণ আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাই ছোলাগুলো আগে একটু ভাপিয়ে নিব হালকা। তো আমার সমস্ত ছোলা তোলা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিব পরিমাণ মতো। তো জল দিয়ে দিয়েছি। তো হলুদ একটুখানি দিয়ে দিব, আর লবণ দিব পরিমাণ মতো, লবণ দিয়ে দিব। তো এটা একটু সেদ্ধ হয়ে যাক, তো তার জন্য একটু ঢাকিয়ে রেখে দিই, সিদ্ধ হোক হালকা। আমার ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, তো দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ, এই যে ছোলাটা পুরো সেদ্ধ হয়ে গেছে, ঘেটে গেল। তো এবার আমি আলু দিয়ে দিব। এই যে আলু কেটে রেখেছিলাম, আলু দিয়ে দিচ্ছি। তো আলুটা একটু নাড়িয়ে নিব। তো এতে এবার রাঙা আলুগুলো দিয়ে দিব, মানে যেটা মিষ্টি আলু, এই যে দিয়ে দিচ্ছি। তো দেখো সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো আর একটুখানি ভাপাতে দিয়ে দিব আলুটা, যাতে সেদ্ধ হয়ে যায় আলু দুটো। তো আর 2 মিনিট ঢাকিয়ে রেখে দিই এরকম। তো আমার ছোলা আর আলুগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো কেটে গেল পুরো। তো ছোলা আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা ঝরিয়ে নিব। তো দেখো কড়াই গরম হয়ে গেছে। তো এখানে আমার রান্নার জন্য লাগবে এখানে শুকনো লঙ্কা, আর এখানে গোটা জিরা, মানে সাদা জিরা যেটা, আর আদাকে গ্রেট করে নিয়েছি, এখানে টমেটো কুচি। তো এবার আমি তেল দিয়ে দিব কড়াইতে। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি শুকনো জিরা, দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবারে দিয়ে দিব আদাটা গ্রেট করে রেখেছিলাম, আদাটা দিয়ে দিলাম। তো এবার একটু নাড়িয়ে নিচ্ছি। তো দেখো আমার আদাটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিব টমেটো কুচিটা, এই যে। তো এবার এতে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এরকম কষিয়ে নিব যতক্ষণ না টমেটো নরম হয়ে যাচ্ছে। তো দেখো অনেকটাই নরম হয়ে গেছে তেলে দিয়ে দিতে। তো এরকম ভালো করে কষিয়ে নিব পুরো টমেটোটাকে। তো দেখো আমার টমেটোটা গলে পুরো জল হয়ে গেছে, আর তেলও বেরিয়ে এসছে। তো এবার এতে আমি হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া মিশিয়ে নিব। এই যে 1 চামচ লঙ্কা গুঁড়া মিশিয়ে নিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়া মিশিয়ে নিচ্ছি। তো এটাকে ভালো করে আবার কষিয়ে নিব। তো দেখো এবার এতে একটু জল দিয়ে দিব, যাতে মশলাটা না পুড়ে যায়। এই যে এটাতে তেল ছাড়লে তারপরে ছোলা আলুটা যে সেদ্ধ করেছি ওটাই দিয়ে দিব এবার। তো দেখো মশলাতে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি ছোলা আলুগুলো দিয়ে দিব, এই যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিচ্ছি। তো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব। তো ভালো করে কষানো হয়ে গেছে, এবার এতে আমি জল দিয়ে দিব পরিমাণ মতো। তো দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এটা একটু ফুটতে দিব আমি। তো এটা
এবার আমি ঢাকিয়ে দিব। তো বন্ধুরা দেখো 5 মিনিট পরে এই যে ঢাকনাটা খুললাম, তো দেখো পুরো জল মরে গেছে, তো পুরো কষা কষা হয়েছে। এরকমই মাখা মাখা খেতে, কষা কষা খেতে দারুণই লাগে নিরামিষে। তো তোমরা একবার ট্রাই করে দেখবে এরকম। তো তোমাদের সঙ্গে আজকে আমি এই রেসিপিটা শেয়ার করলাম। তো দেখো একবারে মাখা মাখা হয়েছে, দেখতে পাচ্ছ। তো আমার মোটামুটি রান্না প্রায় কমপ্লিট। তো এবার একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব। তো দেখো গরম মশলা গুঁড়া একটুখানি দিয়ে দিচ্ছি। তো এটাকে নেড়ে নামিয়ে নিব এবার। তো দারুণ স্মেল বেরিয়েছে একটা। তো তোমরা একদিন ট্রাই করতেই পারো এরকম, আর রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে রেসিপিটা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, পরে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।